হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে পুষ্পার বেঙ্গলি ভার্সন নিয়ে কথা বলবো, যেটা গেয়েছেন তিমির বিশ্বাস এবং এই লিরিক্সটা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আমি তো লিটারালি শকড, শ্রীজাতদা এই ধরনের লিরিক্স লিখেছেন আমি ন্যাচারালি এটা ভাবতেই পারিনি। মানে আমি যখন দেখলাম যে শ্রীজাতদা লিখেছেন আমি সিরিয়াসলি শকড হয়েছি, কেননা শ্রীজাতদাকে আমরা একটু অন্য ধরনের লেখা লিখতে দেখি, সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা ধরনের লেখা, এরকম একটা সোয়াগ লেখা যেটা শ্রীজাতদা লিখেছেন, আনবিলিভেবল, দারুণ লেগেছে। একটা একটা করে বিষয় আসছি। প্রথমত আসি গানটা কেমন লাগলো। দেখো, বিজিএম তো সেম, ট্র্যাক তো একদম সেম, গানের সুরও সেম, কথাগুলো শুধু আলাদা। তিমির দা ভীষণ যত্ন করে গেয়েছেন, খুব সুন্দর করে গেয়েছেন এবং গানটার লেখাটা স্পেশালি খুব ভালো হয়েছে। মানে যে জায়গাগুলো এরকম আসছে যে পুষ্পা যখন সিংহাসনে বসে সেই পাথরটাও সিংহাসন হয়ে যায়, তারপরে বলছে কোনো কোনো জায়গায় যে মাথা নিচু করে থাকলেই তুমি শ্রমিক, কাইন্ড অফ ওরকম একটা লেখা, আর মাথা তুললেই তুমি রাজা। এই জায়গাগুলো পুরো বাংলা গানটার মধ্যে সেই সোয়াগ বিষয়টা এবং পুষ্পা কেন্দ্রিক যেই গানটা সেটা লেখার মধ্যে একদম ফুটে উঠেছে, যেটা এই গানটার একটা অন্যতম পজিটিভ দিক। আমরা তো এই ফার্স্ট টাইম এরকম শুনতে পাচ্ছি যে কোনো একটা সাউথ ইন্ডিয়ান প্রজেক্টের বাংলা গান, তো এটা ডেফিনেটলি একদম হামলে পড়ে পুষ্পার বাংলা গান চলে এসছে, মানে লোকে হামলে পড়ে আগে বাংলাটা খুলে দেখে ফেলবে এরকমটা নয়। তো ধীরে ধীরে মানুষজন দেখছে। ডেফিনেটলি আমি যখন ভিডিওটা করতে বসেছি ওই মোটামুটি 1000 খানেক মতন লাইকস পড়েছে আমি দেখতে পাচ্ছি বাংলা গানটাতে, তো পড়বে, ডেফিনেটলি পড়বে। এখন ব্যাপারটা হচ্ছে এই গানটা, এই পুষ্পা 2 এর যে বেঙ্গলি ভার্সন, এটাতে আল্লু অর্জুনের ভয়েসটা দিচ্ছেন কে বাংলাতে? একদম লাস্টে যদি গিয়ে আমরা দেখি, একদম নিচু হব না সালা, এই কথাটা বলছে কে? মানে আমাদের না এক প্রকার শুনে মনে হচ্ছে, একবারে শুনে মনে হচ্ছে আরজে সায়নের গলা এটা, মানে এটা আমাদের মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাও তো। আমরা সবাই জানি যে হিন্দি ভার্সনটায় আল্লু অর্জুনজির গলা দিয়েছেন শ্রেয়াস তালপরে, তো তারই আমরা কিন্তু ওই হিন্দি ভার্সনটায় শুনতে পেলাম হারগিজ ঝুঁকেগা নেই সালা, ওটা ওনার ভয়েসেই শোনা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই বাংলা গানটা একদম নিচে নামবো না সালা, এই কথাটা যিনি বলছেন তিনি আল্লু অর্জুনের ভয়েসটা দিয়েছেন পুষ্পা 2 ছবিতে, ডাবিংটা তিনি করেছেন। এবার তিনি কে? মানে আরজে সায়নী তো মনে হচ্ছে, আমি জানি না, আমি ভুলও হতে পারি বা আমরা ভুলও হতে পারি, শরৎ মিউজিক বেঞ্চেস টিম, তোমরা বলো তো তোমাদের কাদের মনে হচ্ছে। বা গানটা চলতে চলতে ওই থিয়েটারের ওই জায়গাটাতে যখন ফোন ধরছে, মানে থিয়েটারের বড় পর্দাটাতে দেখতে পাচ্ছি আল্লু অর্জুন নাচছে, তো সেখানে একটা কল আসে, পকেট থেকে ফোনটা এরকম বার করে লাইনে থাক, এই জায়গাগুলো যেভাবে বলে, তারপরে বলে হ্যাঁ বল, তো ওই জায়গাগুলো যেভাবে আসছে সে বেশ ভালো লাগছে, বেশ ভালো। এটা একদম আমাদের কাছে নতুনত্ব, একদম নতুনত্ব। তো ডেফিনেটলি মানুষ এটাকে ধীরে ধীরে গ্রহণ করবে প্রচণ্ডভাবেই। দেখো পুষ্পা 2 তো আমি যদি এরকম সকালের দিকে শো পেয়ে যাই, যদি বাংলা শো আমি পাই, আমি আগে বাংলাটাই দেখব, তারপরে আমি হিন্দিটা দেখবো। আর যদি দেখি সব বাংলা শো মোটামুটি পিছিয়ে গিয়ে বিকেল সন্ধ্যেবেলা হয়ে গেছে, তাহলে আমাকে প্রথমে হিন্দিটাই দেখতে হবে, কিছু করার নেই। বাট আমার ইচ্ছে আগে প্রথমে বাংলাটা দেখার। আমি সুপার এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা, বেশ ভালো লেখা হয়েছে, তিমিরদা বেশ ভালো গেয়েছে। হ্যাঁ, তবে যেটা একটা আমার বলার সেটা হচ্ছে তিমিরদা যখন আপার অক্টেভ পোর্শনগুলো গাইছেন, ডা 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 ডা, ওই জায়গাটা না ভয়েসটা আরও লাউড হতে পারতো, এটা আমার মনে হয়েছে। যখন খাদের দিকটা গাইছেন তখন যে সোয়াগ, যে মেশিনাইজ ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি, সেটার কথাগুলো অনেক বেশি প্রমিনেন্ট, রাদার দ্যান ওই আপার অক্টেভটা যখন গাইছেন তখন কথাগুলো না খুব আমাদের কাছে পরিষ্কার নয় যে কি বলছেন। যদিও এটা একটা এমন গান যেটা মানে মিউজিক সর্বস্ব একটা গান, এবং পুষ্পা 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 এই ব্যাপারটাকে ক্রিয়েট করা হয়েছে। ডিএসপির মিউজিক কি বলবো, মানে বলার কিছু নেই। পুষ্পাতে উনি নিজেকে মানে বুঝিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন, আবার পুষ্পা 2তে উনি আসছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে তিমিরদা বেশ ভালো গেয়েছেন এবং শ্রীজাতদা খুব ভালো লিখেছেন, খুব ভালো লেগেছে আমার বাংলা গানটাও। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করব, যে তোমরা যদি একবারে সাবন থেকে শুনে যদি গানের কথাগুলো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে ভিডিওটাও দেখো, লিরিক্যাল সংটা দেখো, দেখতে দেখতে শোনো, তাহলে তোমরা অনেক বেশি রিলেট করতে পারবে, কথাগুলো আরও প্রমিনেন্ট হবে তোমাদের কাছে। আমার জন্য অ্যাটলিস্ট ওরকমই হয়েছে, আমি তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।